Good morning everyone, welcome to our channel and welcome to our brand new vlog. So আজকে হলো ফ্রাইডে। কালকে রাত্রিবেলা ভিডিওটা এডিট করা হয়নি, শুয়ে পড়েছিলাম। তো এখন বসে ভিডিওটা এডিট করব। অনিমেষ উঠে গেছে, উঠে আজকে খেলা হচ্ছে, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার খেলা 7:30 থেকে শুরু হচ্ছে। তো বসে খেলা দেখছে। ওর আজকে অফিস আছে, অফিসে বেরোবে। আমি এখন বসে এডিট করে নিই উইথ মাই চিয়া জল। চিয়া জলের সাথে খেতে খেতে এডিটটা করে নিই, তারপর উঠে বাদবাকি কাজগুলো সারবো। উপরে 10:05 বাজে আর অনিমেষ এই যে রেডি অফিস যাওয়ার জন্য। আমার শরীরটা যে কিরকম যেন একটা ম্যাচ করছে, ভালো লাগছে না আমার। আজকে কিছু ধুতে হবে না, আজকে জামা কাপড় কিছু ধুতে হবে না। ঠিক আছে, আমি একটুখানি এরপর ও বেরিয়ে গেলে স্নান করব, স্নান করে যাব পোস্ট অফিসে। ওই একটা স্ট্যাম্প পেপার আনতে হবে, বাবা বলছিল বাবার কাছে আছে, বাট বাবার কাছে নেই। আর তারপর একটুখানি হালকা খাবার দাবার কিছু করব, করে খাবো। আর ও বেরিয়ে যা, তারপর আমি নিজেও একটুখানি ফ্রেশ হবো, ঘরটরগুলো গোছাতে টোছাতে হবে। এই যা বাইরে এত সুন্দর রোদ উঠেছে, জাস্ট ওয়েদারটা অসাম। অনিমেষ এখন বেরিয়ে যাচ্ছে, চলো টাটা। আর কি, অনিমেষ বেরিয়ে গেছে, আমি এখন ঘরে যাব। মা ফোন করেছিল, মায়ের সাথে একটু কথা বলবো, কি বলে দেখি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে যাবো পোস্ট অফিস। অনিমেষ তো বেরিয়ে গেল অফিসের জন্য। আমি এখন মাকে ফোন করেছিলাম, মায়ের ফোনটা যথারীতি বিজি বলছে, মাসি টাসির সাথে কথা বলছে হয়তো। আমি এখন ঘরটা পরিষ্কার করব, ঘরটা পরিষ্কার করে ফ্রেশ হয়ে এসে নিজের কাজে বসবো। আদার্স সেরকম কোনো কাজ নেই। একবার লগ ইন করে নিয়ে তারপর একটুখানি আমাদের বাড়ির পাশেই আছে হলো পোস্ট অফিসটা, চট করে গিয়ে স্ট্যাম্প পেপারটা নিয়ে চলে আসবো, এসে তারপর আবার জয়েন করব। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমার যেহেতু আমি যেরকম আগে ব্লগটাতেই বলেছি যে আমার প্রচণ্ড পরিমাণে ব্লোটিং হয়ে যাচ্ছে, এই ব্লোটিংটা থেকে কিভাবে বেরোবো মিন্স হলো কি ঘরোয়া টোটকা বা রেমিডিস আছে যেটা করলে মোটামুটি ব্লোটিংটা একটু কম থাকে, অতটা গ্যাস বা কিছু হয় না। এটা যদি তোমাদের কারোর কাছে কোনো রেমিডিস থাকে প্লিজ কমেন্টে জানিও, আমি তাহলে একবার ট্রাই করে দেখবো। বিকজ আমি অনেক রকম ইউটিউব ঘেটে অনেক রেমিডিস করেছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। তো দ্যাটস ওয়াই আমি তোমাদের কাছ থেকে একটু সাজেশন চাইছি। কেউ থাকলে জানলে প্লিজ সাজেশন দিও কমেন্টে, আমি দেখবো আর সেটা ট্রাইও করবো। কাজ করা হয়ে গেছে, এখন শুধু স্নান করতে যাব। তো আমি ভেবেছিলাম যে স্নানে যাওয়ার আগে একবার গিয়ে চট করে স্ট্যাম্প পেপারটা নিয়ে চলে আসবো, কিন্তু বাবা এসে দেখলাম স্ট্যাম্প পেপার দিয়ে গেছে, সুতরাং আর কোনো ব্যাপার নেই। আমি এখন যাই, চটপট করে স্নান করে নিই। অলরেডি আমি একবার লগ ইন করে নিয়েছি, স্নান টান করে এসে তারপর বসবো কাজে। উপরে আসছিলাম জামা কাপড় মেলার জন্য স্নান করে, তো এই দেখি বিয়েবাড়ির কার্ড চলে এসছে।
মা কিছুক্ষণ আগে নিচে গেছিল, এটা বাই পোস্টে এসছে পুরোটাই, যেহেতু আগরতলা থেকে এসছে। তো মা তখন নিচে গেছিল, মা ভেবেছে বাবার ব্যাংকের কোনো কাগজপত্র এসছে। এখন আমি এসে দেখছি বিয়েবাড়ির কার্ড। কার্ড সারতে সারতে প্রচণ্ড খিদে পেয়েছিল, যেহেতু সকালবেলা খাওয়া দাওয়াটা করিনি আমি। সকালে একটু চিয়ার জলই খেয়েছিলাম। তো মা আসার পরেই আমি বসে গেছিলাম খেতে। আমি আর মা খেয়ে নিয়েছি। এসে আসার পরেই এখন আমি এসেছি ছাদে জামা কাপড় তুলতে। জামা কাপড় কিছু ধুয়ে দিয়েছিলাম, সেগুলো কিছুক্ষণ একটু ছাদে থাকবো। ছাদটা বেশ একটু রোদ আছে, হালকা হালকা রোদের ভেতর থাকবো। রোদের ভেতর থেকে তারপর নিচে যাব। এতক্ষণ কাজ করছিলাম, তো বাবাকে আজকে বলেছিলাম একটু, বাবাকে না মাকেই বলেছিলাম, মা বেরিয়েছিল যখন, যে একটু কাঁচাগোল্লা নিয়ে এসো আর একটুখানি পাটিসাপটা বানাবো। এর আগে 2 দিন পাটিসাপটা বানিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি, কোনো ভিডিও করা হয়নি। আমার অলরেডি ব্যাটারটা গোলানোই রয়েছে, তো তার জন্যই আরও বাবাকে বললাম যে একটু আনতে পাঠিও। মা যাচ্ছিল বলে বাবা মাকে দিয়ে দিয়েছে। তো এখন কাজটা আমি কিছুটা করে রেখেছি, তা ভাবলাম যে এখন একটা কাজ করি, একটুখানি ভালো লাগছে না, অনেকক্ষণ ল্যাপটপটা নিয়ে বসেছি। তো এখন ভাবছি যে যাই একটু কাঁচাগোল্লাটা দিয়ে দুধটা দিয়ে জাল দিয়ে ওটাকে রেডি করে রাখি, আর ব্যাটারটা দিয়ে যতক্ষণ যদি ইচ্ছে হয় তাহলে ব্যাটারটা দিয়ে 1-2 পাটিসাপটা রেডি করে ফেলবো। তো তাই এখন উঠলাম, উঠে এখন ওটা রেডি করব। পাটিসাপটার ব্যাটারটা আমার অলরেডি করা রয়েছে, এর আগের দিন আমি করেই রেখেছি। তো এখন আমি একটু কৌস্তভ কুমারের একটা পডকাস্ট চালিয়েছি, সেই পডকাস্টটা শুনবো আর ব্যাটারটা ফুললি রেডি করে ফেলি। ব্যাটার নয়, মানে যেই পুরটা দেওয়া হবে পুরটা দেখো, এমনি তো আমার কাছে তো একটু দুধ আছে, সেই দুধ দিয়ে আর ওখানে যে কাঁচাগোল্লাটা এনেছি সেটাকে রেডি করেই দিয়ে দেব। বাদ বাকিটা ব্যাটারটা কতটা রেডি আছে একবার দেখে নেব বের করে, যে যদি দেখি ঠিকঠাক আছে তাহলে ঠিক আছে, আর যদি দেখি কিছু অ্যাড করতে হবে মিষ্টি টিষ্টি, তাহলে সেগুলো অ্যাড করে একটা বানাবো। পুরটা রেডি হয়ে গেছে। পুরটা এমনিও দেওয়া যায়, বাট আমি একটু দুধ দিয়ে দিই, কারণ তাহলে একটু খেতে আর একটু টেস্টি হয়। তো এই হলো পুরটা রেডি করে ফেলেছি। এবার ব্যাটারটা দেখার পালা। তো ব্যাটারটা কদিন ছিল তাতে একদম গাঢ় হয়ে গেছে, এটাকে আর একটু পাতলা করতে হবে, পাতলা করে দেন করব। আর একটু মিষ্টিও দিতে হবে, কারণ জল দিলে তো এটা এমনি একটু হালকা মিষ্টি হয়ে যাবে। একটুখানি অল্প একটু মিষ্টি দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে তারপর করব। এই আমাদের রেডি হয়ে গেছে পাটিসাপটা। যতটা ছিল ততটাতে এতগুলো হয়েছে।
এখন আমি এগুলো একটা কন্টেনারে রেখে দেব, যখন বাবা বা অনিমেষ মা যখন খেতে চাইবে দিয়ে দেবো, আমারও যখন ইচ্ছা হবে তখন খাবো। এখন ঘড়িতে বাজে 5টা, আমি 5:30 অবধি আরেকটু কাজ এগিয়ে নিই, তারপর সন্ধ্যে দেবো। সন্ধ্যে দেওয়া হয়ে গেলে আমার কাজও ততক্ষণে কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি বসে যাব অ্যাজ ইউজুয়াল আমার পড়াশোনার কাছে। 7:30 বাজে, মা এখনো পর্যন্ত আসেনি। আমি এখন আর ইচ্ছে করছে না, সব মিলে এক একদিন হয় না যে ইচ্ছেই করে না, আর তো সেরকম আজকে আর আমি পড়বো না। এখন একটু উঠেছি, এখন একটুখানি কিছু খেতে হবে, বিকেলবেলা খিদে পাচ্ছে, তো আমি একটা ডিম সেদ্ধ করেছি, সেই ডিম সেদ্ধটাই খাবো। আর রাত্রিবেলা ভেবেছিলাম রুটি বানাবো, যেরকম আমি বলেছিলাম যে রুটি বানাবো, কিন্তু আজকে রুটি খাবো সেটা ঠিক, কিন্তু সেটা খাবো ওটসের রুটিটাই চিলার মতো করে ভাজবো, কিন্তু রুটি অল্প, একদম সামান্য যতটুকু তেল, একদম অয়েল ব্রাশ করে অল্প তেল দিয়ে। আর কিছু সবজি রয়েছে, শীতের সবজি, সেগুলো একটু হালকা অল্প তেলে ভেজে নেব, সেটা দিয়ে আজকে খাবো। অনিমেষ খাবে দুপুরবেলা, অনিমেষের জন্য রান্না করে রাখা রয়েছে, সেটা দিয়ে। আর আসলে ওকে একটা ডিমের অমলেট হয়তো মেবি করে দেবো, তাহলে ওটা দিয়ে খাবে। খাবার করা হয়ে গেছে, মা ওপরে এসছে, আমি এখন ওপরে যাব, মায়ের ওখানে বসবো। রাত্রিবেলা অনিমেষ আসলে একসাথে ও খেয়ে দিয়ে একবারে সবাই মিলে আমি আর অনিমেষ নিচে চলে আসবো। এখন আমি উপরে যাই, আর যতটা ভিডিও হয়েছে ততটা এডিট করতে থাকি, আর মায়ের সাথে বসে একটু কথাও বলবো, কারণ আমি নিচে ছিলাম, মা বাড়িতে ছিল না, দ্যাটস ওয়াই উপরে যাবো, উপরে গিয়ে বসে একটু আড্ডা দেবো। 9 বাজে, আর এই হলো আজকে আমার ডিনার, ওটসের রুটি আর এই সবজি। আমি এখন এটাই খাবো। ঘরে একটু রক্তবীজ মুভিটা চালিয়েছি, আমি আর মা দেখছি, দেখতে দেখতে ডিনারটা করিনি, অনিমেষ এখনো বেরোয়নি, ও বেরোলে ফোন করবে, তারপর রাত্রে আমি ওর জন্য ভাবছিলাম ওয়েট করবো, বাট আমার খুব খিদে পেয়ে গেছে, তাই এখন খেয়ে নেব। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনিমেষ এখন ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে, করে তারপরে নিচে শুতে আসবে। আমিও যাব, একবার আমার ল্যাপটপটা উপরে রয়েছে, নিয়ে চলে আসবো। আমি ইন্টারেস্টেড নই, আমি আজকে যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা তো আমি আসলে জিজ্ঞেস করবো, আজকে ব্যাপারটা নিয়ে। যাই হোক, ও খেয়ে দিয়ে আসুক। আমার রান্নাঘরে কিছু বাসনপত্র রয়েছে, বাট আমার আজকে ইচ্ছে করছে না, আর যে কালকে সকালবেলা, হ্যাঁ কালকে সকালবেলা বসেই করবো, ইচ্ছে আছে। এখন উপরে যাই, গেছে উপরে খেতে, এখন খেয়ে দিয়ে চলে আসবে। খাবে না করছে, বলছে অফিসে বেশি কিছু খাওয়া হয়েছে তার জন্য খাবে না। আমার তো প্রচন্ড খিদে পেয়েছিল, তাই খেয়ে নিয়েছি। ও খেয়ে দিয়ে আসতে থাকুক, ততক্ষণ আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিই। আর চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর হ্যাঁ, ডে 5 ডান, তো চলো টাটা।